নমস্কার বন্ধুরা, শুভজিৎ স্টর্স চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি এক গুরুত্বপূর্ণ কথা বলবো, আর সেটা হলো ভগবান কোন ধরনের মানুষদের ওপর সর্বদা কৃপাদৃষ্টি বর্ষণ করেন। আমরা প্রত্যেকেই চাই ভগবান যেন সুখ দুঃখে এবং সমস্ত বিপদে আমাদের রক্ষা করে এবং আমাদের বিপদ হরণ করে। তো চলুন জেনে নিই ভগবান কোন ধরনের মানুষদের ওপর সর্বদাই কৃপাদৃষ্টি তার বজায় রাখে। কিন্তু তার আগে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন। তো চলুন এবার মূল প্রসঙ্গে আসা যাক। প্রথমে বলি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে অমূল্য জ্ঞান দিয়ে গিয়েছিলেন। সবাই সেই জ্ঞান বা শ্রীকৃষ্ণের বাণীকে গীতা জ্ঞান বলে থাকি। আর আমাদের এই জ্ঞান অনুযায়ী জীবন চলা অতি আবশ্যক। প্রথমেই বলি, ঈশ্বর প্রতি বিশ্বাস আমরা মুখেই বলে থাকি যে আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু অনেক সময় লক্ষ্য করলে দেখা যাবে যে যখন আমরা খারাপ পরিস্থিতিদের মধ্যে দিয়ে যাই বা সময়ে আমাদের প্রতিকূল বয়ে চলে, তখন কিন্তু ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস চলে যায়। আমরা আমাদের খারাপ পরিস্থিতির জন্য দোষারোপ করি ঈশ্বরকে, তখন কিন্তু ঈশ্বর থেকেই বেশি নিজেদের কথাই স্মরণ করি। সুতরাং এই ধরনের মানুষদের প্রতি ঈশ্বর বিশেষ কৃপাদৃষ্টি বর্ষণ করে না। কেবলমাত্র সর্বদা যেসব ব্যক্তি ঈশ্বরের কথাই মনে করে, এমনকি নিজের প্রতিকূল পরিস্থিতিতেও ঈশ্বরকে নিয়ে ভাবে বা ঈশ্বরের থেকে বিশ্বাস বা ভরসা হারায় না, সর্বদা ঈশ্বরকে স্মরণ করে, তার উপরেই ঈশ্বর কৃপাদৃষ্টি বর্ষণ করে। তাকে ঈশ্বর সমস্ত সময় রক্ষা করেন এবং তার সমস্ত সংকটকালীন পরিস্থিতি হরণ করেন। তাই কখনোই ঈশ্বরের ওপর থেকে বিশ্বাস হারাবেন না। ঈশ্বর থেকে বিশ্বাস হারালে আপনি ঈশ্বরের কৃপাদৃষ্টি থেকে বঞ্চিত হতে পারেন। এবার আপনাদের বলি দ্বিতীয় বিষয়টি, সেটি হলো ঈশ্বরকে স্মরণ করা প্রত্যেকেরই উচিত। সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং ধ্বংসকর্তা সর্বদাই আমাদের স্মরণ করা, অর্থাৎ ঈশ্বরের আমাদের সর্বদা রক্ষা করেন। তাই আমরা যদি সর্বদা স্মরণ করতে পারি ঈশ্বরকে, বা আমাদের স্মরণে রাখতে পারি, তাহলে ঈশ্বর কিন্তু সমস্ত বিপদ পরিস্থিতিতেই আমাদের রক্ষা করবে। কিন্তু অনেক সময় দেখা যায় বিপদে পড়লে ঈশ্বরকে স্মরণ করি আর ভালো সময়ে ঈশ্বরকে ভুলে যাই। বর্তমান পরিস্থিতিতে মানুষ আধুনিক হয়েছে, আর আধুনিকতার সঙ্গে তাদের হাতে সময় কমছে, যে কারণে মানুষ বলছে ঈশ্বরকে স্মরণ করা বা প্রার্থনা করার সময় তাদের নেই। আমাদের এরকম করা একদমই উচিত নয়। আমাদের উচিত দিনে একটিবার হলেও ঈশ্বরকে স্মরণ করা, তবে আপনি প্রতিকূল সময় থেকে বেরিয়ে আসতে পারবেন ঈশ্বরের কৃপায়। এই দুটি গুণ যদি আপনার মধ্যে থাকে, তবে আপনি ঈশ্বরের একটি প্রিয় মানুষ হয়ে উঠতে পারবেন এবং ঈশ্বর আপনাকে সমস্ত বিপদ বা প্রতিকূল সময়ে আপনাকে রক্ষা করবেন এবং আপনার প্রতিকূল সময় হরণ করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।